হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকের এই ব্লগের শ্যুট তো আরো অনেক দিন আগেই করে রেখেছিলাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো এই শ্যুটের রিলস আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক দিন আগেই আপলোড করেছি। আজকে আমার এই ব্র্যান্ড স্যাভি বাই রুমা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। স্যাভি বাই রুমা কিন্তু জাস্ট একটা অনলাইন বিজনেস পেজ না, এটা আমার একটা স্বপ্ন, যেটাকে আমি একটু একটু করে বড় করার চেষ্টা করছি। আমার বিজনেসের প্রধান লক্ষ্যই হচ্ছে তোমাদেরকে বেস্ট কোয়ালিটি পারফিউম অয়েল প্রোভাইড করা, এবং আমার এই ব্র্যান্ডের পারফিউম অয়েলগুলো কিন্তু আমি নিজে ব্যবহার করি। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় আমার ব্র্যান্ডের প্রথম কাস্টমার কিন্তু আমি নিজে। যেটা ব্যবহার করে আমি নিজে আরাম পাবো, আমি নিজে শান্তি পাবো, আমি কিন্তু তোমাদেরকে সেটাই দিব। অ্যালকোহল ফ্রি পারফিউম অয়েলগুলো কোয়ালিটির দিক থেকে যেমন অনেক বেশি ভালো, ঠিক তেমনি এগুলো কিন্তু কিছুটা এক্সপেন্সিভ হয়। তারপরেও কোয়ালিটি ঠিক রেখে আমি কিন্তু তোমাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি। এই পারফিউম অয়েলগুলো তোমরা তখনই ব্যবহার করে মজা পাবে যখন তোমরা একদম বেস্ট কোয়ালিটি পারফিউমটা হাতে পাবে। তোমরা যদি ভালো কোয়ালিটি পারফিউম অয়েল ব্যবহার করতে না পারো, তখন কিন্তু এগুলো তোমাদের কাছে ভালো লাগবে না। আমি কিন্তু তোমাদেরকে বলছি না শুধুমাত্র আমার ব্র্যান্ড থেকেই তোমরা পারচেস করো, অবশ্যই তোমরা অন্য জায়গা থেকেও কিনো, বাট অবশ্যই যাচাই বাছাই করে কিনবে, তাহলে তোমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। এই কথাগুলো বলার পেছনে কিন্তু একটা কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে যারা প্রথমবার আমার কাছ থেকে কিনেছে সবাই কেনার আগে অনেক বেশি ভয় ছিল। সবার একটাই কমপ্লেন ছিল, আপু অন্য আরেকটা পেজ থেকে কিনেছি, সেগুলো একদমই লং লাস্টিং ছিল না, ব্যবহারের কিছুক্ষণ পরে স্মেল থাকে না এবং অনেক বেশি কড়া ছিল, যার জন্য আমি ব্যবহার করতে পারিনি। সো আপনার ব্র্যান্ডের পারফিউম অয়েলগুলো কি আসলেই ভালো, আসলেই লং লাস্টিং হবে? তো যারা এমন ভয় ছিল তারা যখন আমার কাছ থেকে পারচেস করেছে, তারা কিন্তু নিজে ইনবক্স করে আমাকে ফিডব্যাক দিয়েছে, পারফিউম অয়েল অনেক ভালো, স্মেলগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এরকম কিন্তু অনেক অনেক পজিটিভ ফিডব্যাক আমি পেয়েছি, এবং তোমাদের এই পজিটিভ ফিডব্যাকগুলো আমাকে অনেক বেশি মোটিভেটেড করে। আমি অনেক বেশি ব্লেসড ফিল করি তখন, এবং আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যাই হোক, এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা অন্য আরেক দিনের শ্যুট ছিল। ওই দিন গিয়েছিলাম আসলে কাশফুলের সাথে শ্যুট করার জন্য, এবং একদম গোল্ডেন আওয়ার ছিল, আর এই কারণে কিন্তু রিলসগুলো অনেক সুন্দর হয়েছিল। যেটাই শ্যুট করছিলাম সেটাই অনেক বেশি সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে এই ধরনের ভিডিও মেক করতে কিন্তু আমি অনেক পছন্দ করি। ন্যাচারাল যে কোনো জিনিস শ্যুট করতে আমার এত বেশি ভালো লাগে, আমি এত বেশি এনজয় করি, সেটা বলার মতো না। তোমরা যদি রেগুলার আমার রিলস এবং ভিডিও দেখো তাহলেই হয়তো বুঝে যাবে। আমার কাছে প্রকৃতির চাইতে পিসফুল আর কোনো কিছুই মনে হয় না। আর এই কারণেই যখনই সুযোগ পাই আমি চেষ্টা করি মেমোরিগুলোকে সুন্দর করে ক্যাপচার করে রাখতে। আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।